ছেলের বার্থডে একটু ছোটোখাটো করে করছি। তোমরা দেখতে থাকো। এই যে পিছনে ফোঁটা দেবো, চন্দন বসছি, আর এদিকে ধূপ প্রদীপ জেলে নিয়েছি, কিছু করে নিচ্ছি। তোমরা দেখো, সবাই আশীর্বাদ করো। হ্যালো গাইস, টাটা কর, টাটা কর। আমি ওরকম ভিডিও ছাড়ি, তুই দেখিস না ফোনে, বোম্বে থেকে দেখতে পাবি। টাটা কর, টাটা। হ্যালো গাইস, এই দেখো, এটা আমার ভাইয়ের ছেলে আমাদের বাড়িতে এসেছে। কুচু সোনা, কুচু সোনা বোম্বে থাকে, বোম্বে থেকে এসেছে। আরেকবার টাটা করে দে, বল সবাই কেমন আছেন, বলে দেখেছি কেমন আছো বলে দে। বল আমি বোম্বে থেকে এসেছি। আমি বোম্বে থেকে এসেছি। বল আমি কে হই বলে দে। বল এটা আমার, বলে দাও। এটা আমার পিসি হয়। হ্যাঁ, বল আজকে পিসি বাড়িতে খাওয়া দাওয়া করবো, বলে দাও, বলে দাও। পিসিদের ঘরে খাওয়া দাওয়া। দাঁড়া দাঁড়া, নিয়ে লাগাস নি, কি সুন্দর বলতিছে। আজকে কি খাওয়া দাওয়া হবে বলে দে। কি রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে বলে দে। কাছি বলে দাও, বলো কি রান্না হচ্ছে। বলো বিরিয়ানি। আর আমাদের বিরিয়ানি হচ্ছে। বল তোমরা খাবে তো সবাই চলে এসো। তোমরা খাবে তো সবাই চলে এসো। হ্যাঁ, বল আমরা লেগ পিস দিয়ে বিরিয়ানি খাবো। আমরা লেগ পিস দিয়ে বিরিয়ানি খাবো। আর কি হচ্ছে, আর কার জন্মদিন বলে দাও। আজ আমার জন্মদিন। আজকে রাজা দাদার জন্মদিন, বলে দাও। আজ আমার রাজা দাদার জন্মদিন। বল টাটা। টাটা। বল সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। বল আমার, হ্যাঁ, সুস্থ থেকো। আর বল আমার পিসি বোনিকে সাপোর্ট করো। আমার পিসি বোনকে সাপোর্ট করো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই কেমন আছেন, আশা করি সবাই খুব ভালো রয়েছো, আমিও খুব ভালো রয়েছি। হ্যাঁ, আজকে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম ভিডিও চলছে। দেখো এখন ঘড়িতে কিন্তু বাজে সকাল 9টা। খুব তাড়াতাড়ি কিন্তু আজকে উনুনটা ধরিয়ে দিয়েছি। তোমরা প্রথম পিকচার দেখে আশা করি সবাই বুঝতে পেরেছো যে বার্থডের কেক দেখিয়েছি নিশ্চয়ই কারো না কারো বার্থডে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমার বড় ছেলের বার্থডে। একটু ছোটোখাটো করে করছি। ওর মামা মাইমা এসেছে, তারাই বার্থডেটা উদ্বোধন মানে বার্থডেটা করতে চাইছে। আমরা কিছুই নয়, ওরাই সব কিছু। ওদের আনন্দের জন্য একটু ছোট করে বার্থডেটা সেলিব্রেটই করছি, তাই ভাবলাম আমার বন্ধুদেরকে শেয়ার করে থাকি। আর এই দুটো কাপে চা করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাইয়ের বউ চলে এসেছে, তাই ওদেরকে প্রথমে চা করে দিয়ে চলে এলাম। এরপর কিন্তু পায়েসটা হয়ে আসছে, আর একটু হলে হয়ে যাবে। পায়েসে কিন্তু সমস্ত উপকরণ, দুধ, চিনি, মিষ্টি, নুন সব কিছুই আমি কিন্তু দিয়ে দিয়েছি পায়েসটা শেষের পর্যায়ে। হ্যাঁ বন্ধুরা, তা এখন আমাদের আজকে কিন্তু, আজকে নয় কাল থেকে গ্যাস শেষ হয়ে গেছে, তাই জন্য আমি উনুনেই সব কিছু করবো। আজ প্রথমেই হচ্ছে করে নিলাম, পায়েসটা করে নিলাম। এরপর কিন্তু আর বাকি সবজিগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখো বিরিয়ানি হবে, বিরিয়ানির চালটা ভিজিয়ে দিয়েছি। এরপর দেখো ভাত হয়ে গেছে, বিরিয়ানির ভাত। এই দেখো ঝুড়িতে ঢেলে নিয়ে চাপা দিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু মাংসটা কষা চলছে। আর পায়েসটা দেখো পুরো বসে গেছে, খুব সুন্দর হয়েছে। আর পায়েসটাকে কিন্তু চাপা দিয়ে রেখে দিলাম। এরপর কিন্তু বিরিয়ানিটাকে দমে রান্না করার রেসিপিটা চলছে, মানে দম দেওয়ার। প্রথমে দেখো একটা আমি কিন্তু বড় জায়গা নিয়ে নিয়েছি। আমার কিন্তু বড় ডেচকি হাঁড়ি নেই, তাই জন্য আমার ভাজ বলল যে হচ্ছে একটা বড় কড়া যদি থাকে ওটা দাও, ওতেই আমি বসিয়ে দেব। ও কিন্তু আমার ভাইয়ের বউ কিন্তু বিরিয়ানি সব রকম রান্না করায় কিন্তু এক্সপার্ট, মানে যাকে পাকা রাঁধুনি বলে।
আর এই যে ওরা দুজনে মিলেই কিন্তু বিরিয়ানিটা দমে বসাচ্ছে। প্রথমে যেরকম বিরিয়ানির পদ্ধতিটা হয় ওরা সেইভাবেই কিন্তু করছে। আর হচ্ছে আমার ভাইয়ের বউ ও রাইসটা দিচ্ছে, আর আমার ভাই হচ্ছে মাংসটা উপর থেকে ও ছড়িয়ে দিবে। ওরা দুজনে মিলেই করছে আর আমি একটু হেল্প করছি। আমি কিন্তু অতটা ভালো রান্না করতে পারি না, তাই ওদেরকে বললাম তোমরাই রান্না করো। আর আমাকে বললো যে ঘিটা ছড়িয়ে দিতে, কেননা ঘিটা যাতে ভাত, যেহেতু আমরা ওটাকে মানে সকড়ি ভেবে থাকি, তাই জন্য ঘিটা হচ্ছে হাতে মানে সগড়ি হয়ে যাবে, এই কারণে ঘিটা আমি ছড়িয়ে দিচ্ছি আর বাকিটা ওরা দুজনে মিলে করছে। এরপর করতে করতে বাকিটা ওরা করবে, আমি কিন্তু নিচে চলে যাব। এখনও আমার ছেলেকে কিন্তু মালা ঘুমসি পরানো হয়নি, ফোঁটাও দেওয়া হয়নি, আমি সেই জোগাড়গুলো করব। এবার বিরিয়ানিটা কিভাবে দমে দেওয়া হচ্ছে চলো তোমরা সেটা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, ওইদিকে ওরা বিরিয়ানিটা বানাচ্ছে আর আমি এদিকে চলে এলাম ফোঁটা দেওয়া সব কিছু জোগাড় যন্ত্র করতে। প্রথমে দেখো আমি কিন্তু চন্দনটা বেটে নিচ্ছি, আর এদিকে কিন্তু একটা পাত্রে আমি কিন্তু মালা ঘুমসি আর দুলপো, ধান তো এখন পাওয়া যায় না, তার বদলে দু চারটে চাল নিয়ে নিয়েছি। আর এদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর চন্দনটা ঘুটে নেব। তারপর আমার ছেলে বসে বললে দেখো ওকে কিন্তু ঘুমসিটা দিয়ে দিলাম, ও ঘুমসিটা কিন্তু নিজে নিজে পরে নিল আর মালাটাও পরিয়ে দিয়েছি। এবার ফোঁটাটা দিয়ে দিচ্ছি, ফোঁটা 3বার করে ফোঁটা দিয়ে দেবো। ফোঁটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি কিন্তু প্রদীপ দিয়ে মাথায় কিন্তু মানে ধান দুলপো দিয়ে আশীর্বাদ সেরে নিলাম। আশীর্বাদ পর্ব সারা হয়ে গেলে এবার আমি কিন্তু হচ্ছে বরণ করে নেব। প্রথমে ঠাকুরের দিকে একটু বরণ করব, তারপর ওকে 3বার ঘুরিয়ে বরণ করে নেব। মানে বরণ বলো আশীর্বাদ, তোমরা যে যেটা বলতে পারো সেভাবে কিন্তু করব। আর তোমাদেরকে বলছি তোমরাও বন্ধুরা আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমরা বাবা মা হিসেবে এটাই চাই, আর কি চাই, আর কিছু চাই না। এবার বরণ হয়ে গেল, এবার আমি কিন্তু 3বার শাঁখ বাজিয়ে দিলাম। এবার হচ্ছে প্রণাম করার পালা, ছেলে এবার সবাইকে প্রণাম করছে। আর এটা কিন্তু আমার বাড়ির যে ঠাকুর আছে ঠাকুর মন্দিরে বসে ঠাকুরের সামনেই কিন্তু আশীর্বাদ করছি। এরপর ওকে মিষ্টিটা খাইয়ে দেবো। তারপরে আমি এগুলো সব গুছিয়ে নেব। আর এদিকে দেখো আমার ছোট ছেলের লোভ সামলাতে পারলো না, ও প্লেট থেকে একটা মিষ্টি তুলে কিন্তু খেয়ে নিল আমার খাওয়ানোর আগে। তারপর দেখো বন্ধুরা এবার কিন্তু কেক কাটা হবে। কেক চলে এসেছে আর কেক কাটা হবে। তারপরে দেখো না সবাইকে কীরকম মাখামাখি করা হবে। খাবার জিনিস কারো মাখতে ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, এই দেখো এটা আমার মা ও বাবা এসেছে। বেশি কাউকে ডাকিনি, মানে পাড়া প্রতিবেশী কাউকেই ডাকা হয়নি, মা বাবা এদেরকে ডেকেছি আর ভাইয়ের বউ।
আর কিন্তু আমি কাউকেই ডাকি না, বলছি না এটা আমার ভাইয়ের উদ্যোগ, ভাই উদ্যোগ করেছে, ওই সব কিছু ব্যবস্থা করেছে, তাই হঠাৎ প্রোগ্রাম, তাই ছোটোখাটো করে জন্মদিনটা মানে সারলাম। আর কেকটা দেখো পাইনঅ্যাপেল কেক এনেছে, আমার কিন্তু কেকটা খুব পছন্দ হয়েছে এবং খেতেও খুব সুন্দর। এই কেকটা এই প্রথম আনা, মানে এর আগে অন্যান্য কেক এনেছে কিন্তু এই পাইনঅ্যাপেল কেকটা এই প্রথম আনা হয়েছে। এর আগে আরও অন্যান্য ধরনের কেক নিয়ে এসছে, কিন্তু এই কেকটা যেহেতু প্রথম, কিন্তু খেতেও আমার খুব ভালো লেগেছে। এবার কেকটা কিন্তু সাজানো চলছে, আর ওদিকে আমার ছেলের বয়স কিন্তু 20+ হলো, সেটাও কিন্তু মানে পরিয়ে দিয়েছে। এরপর দাদু দিদাকে সামনে রেখে কেকটা কাটা হবে, চলো দেখতে থাকো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রাজা, আড়াইটা ডে টু ইউ। আস্তে আস্তে এটা কি খেয়ে নিবি না কি করে? ওই খেয়ে নিবি না একা কিনে দেবো। মনে পড়ে গেছে দাদু। বাবা মজা আইনি তো। কত দিবার কি দরকার? গামছা কথা কে ছড়ালো? মামি আই তোর মামিকে দে। এনাকে বিরিয়ানি সঙ্গে খাওয়া বাবা। না রেখে দাও, রেখে দাও, নষ্ট করো না। আরে নীল মামি গায়ে দে ওই রকম তো মানে বনি আজ হ্যাপি মাদার্স ডে হ্যালো হ্যাঁ আজকে আজকে মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে একটু করে এই ওরকম একটু নিজে একটু সবাই একটু করে তো মাখো, ছেলের বার্থডে বলে কথা। জয় বিড়ি চকলেট এই নুন কম আছে হ্যাঁ সেই কিসে একটা দেখেছিল না, তাকে মাখিয়েছে, টেস্ট করবে সেটাতে ভুল হয় না। সে দেখো সে ঠিক সে চকলেট তুলে দিচ্ছে। আই নীলের গাল পরিষ্কার, তাকে তো ধুইছু। ধুয়েছো? ও বাবা রে। কিসে ফিস্ট হয়েছিল? কি গো? এরপর বন্ধুরা খাওয়া দাওয়ায় চলে এসেছি। আজকে তো তোমাদেরকে দেখিয়েছি বিরিয়ানি খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খেতে বসে পড়েছে, শুধু আমি আর আমার ভাজ বাকি রয়েছি। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা বন্ধুরা।